হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। আজকের ভিডিওটা হচ্ছে ম্যাচ কাট নিয়ে। আমি শিওর আপনারা সবাই কোনো না কোনো সময় এর নাম শুনেছেন। তো ম্যাচ কাট এই ব্যাপারটা কি? খুবই সিম্পল একটা কনসেপ্ট, দুটো শটকে পাশাপাশি বসিয়ে একটা কানেকশন ক্রিয়েট করা, দ্যাটস ইট। বিভিন্ন মুভিতে আপনারা কিন্তু এর বহুল ব্যবহার দেখে থাকবেন। দুটো সিনারিওর মধ্যে একটা ডিপ কানেকশন ক্রিয়েট করার জন্য অথবা একটা সিমলেস ট্রানজিশন ক্রিয়েট করার জন্য ম্যাচ কাট ইউজ করা হয়। ভিজুয়াল, মুভমেন্ট, অডিও, এই তিনটে জিনিসকেই বেস হিসেবে ধরে ম্যাচ কাট অ্যাপ্লাই করা যায়। কিন্তু এই ম্যাচ কাট কীভাবে আপনারা আপনাদের ব্লগে অথবা ট্রাভেল ব্লগে ব্যবহার করতে পারেন, সেটাই আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। আপনারা চাইলে আপনাদের ফোন দিয়ে রেকর্ড করতে পারেন অথবা আপনাদের ক্যামেরা ব্যবহার করে রেকর্ড করতে পারেন, তবে অবশ্যই আপনাদেরকে ট্রাইপড ইউজ করতে হবে। শুটিং প্রসেসটা খুবই সহজ। আপনি যদি ক্যামেরাতে রেকর্ড করেন তাহলে আপনাকে চলে যেতে হবে ম্যানুয়াল মোডে এবং আপনার ফোকাসটাও হবে ম্যানুয়াল। আপনি যদি ফোন দিয়ে শ্যুট করেন সেক্ষেত্রে আপনার সাবজেক্টের উপর ফোকাস আর এক্সপোজার লক করে রাখতে হবে। দেন আপনার সাবজেক্টকে আপনার ফ্রেমের এক মাথা থেকে আরেক মাথা ক্রস করতে হবে। একইভাবে আরও 2 থেকে 3টা লোকেশনে আপনার সাবজেক্টকে ফ্রেমের এক মাথা থেকে আরেক মাথা পাস করাতে হবে। ব্যাস, শুটিং ডান। তো প্রথমেই আমি লঞ্চ করে ফেলবো অ্যাডোবে প্রিমিয়ার প্রো। আমি ইউজ করছি অ্যাডোবে প্রিমিয়ার প্রো 2022। আপনারা কিন্তু যে কোনো ভার্সনই ইউজ করতে পারেন। এরপর চলে যাব নিউ প্রজেক্ট, একটা নাম দিয়ে ফেলি, ম্যাচ কাট টিউটোরিয়াল। ওকে, প্রেস করব ওকে। তো দেখেন এখানে কিন্তু আমার একটা লেআউট চলে আসবে। আর ইনকেস যদি আপনাদের এরকম সিমিলার লেআউট না আসে, আপনারা চলে যাবেন উইন্ডোতে, এরপর ওয়ার্কস্পেসেস এবং সেখান থেকে সিলেক্ট করবেন এডিটিং। তাহলে কিন্তু আপনারা সিমিলার একটা ওয়ার্কস্পেস পেয়ে যাবেন। এখন আমি চলে যাব ফাইলে, এরপর নিউ এবং সেখান থেকে সিলেক্ট করব সিকোয়েন্স। আমি সিলেক্ট করব R1080p 30, প্রেস করব ওকে। তো দেখেন আমার এখানে টাইমলাইনও কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাকে আমার ভিডিও ক্লিপগুলোকে ইম্পোর্ট করতে হবে। আমি চলে যাব ফাইল এবং সেখান থেকে ইম্পোর্ট। আমি ক্লিপগুলোকে সিলেক্ট করব এবং প্রেস করব ওপেন। তো দেখেন আমার ক্লিপগুলো কিন্তু চলে আসবে এবং এর মধ্যে কিন্তু একটা মিউজিকও আছে, কারণ মিউজিক কিন্তু এই এডিটিংটার ক্ষেত্রে মোটামুটি ভালো একটা রোল প্লে করে। আমি ডাবল ক্লিক করব মিউজিকটার উপরে এবং আমি এমন একটা মিউজিক সিলেক্ট করেছি যেখানে ফ্রিকোয়েন্টলি কিছু বিট রয়েছে, সিমিলার কিছু বিট রয়েছে পরপর। এবং এই ধরনের এডিটিংয়ের ক্ষেত্রে আপনার কিন্তু এমন একটা মিউজিক লাগবে যেখানে সিমিলার কিছু বিট রয়েছে পরপর। যেমন এই মিউজিকের স্পেসিফিকভাবে এই পোর্শন থেকে আমি যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই, দেখেন এখানে কিন্তু সিমিলার 4টা বিট রয়েছে পরপর, যা কিনা এই ধরনের এডিটিংয়ের জন্য একদম পারফেক্ট। ওকে, তো আমি এই বিটগুলো শুরুতে যে প্রেস করব মার্ক ইন এবং শেষে যে প্রেস করব মার্ক আউট। এরপর দেখেন ড্র্যাগ অডিও অনলি, এই অপশনটাতে প্রেস করে ড্র্যাগ করে আমার টাইমলাইনের অডিও লেয়ারে হচ্ছে এটাকে ছেড়ে দিব। আমি একটু জুম ইন করে ফেলি আমার টাইমলাইনটাতে, এর উইথটা একটু বাড়িয়ে দেই। তো আমার অডিওটা কিন্তু বসে গেল। এখন আমাকে যেটা করতে হবে, আমার যে বিটগুলো রয়েছে, বিটগুলো যেখান থেকে স্টার্ট হচ্ছে, এই প্রত্যেকটা স্টার্টিং পয়েন্টকে মার্ক করতে হবে। তো আমি যেটা করব, আমার এই মিউজিকটার মধ্যে প্রথম যে বিটটা রয়েছে সেখানে আমার কার্সরটাকে নিয়ে যাব। ওকে, তো এখানে আমার কার্সরটাকে রেখে আমি প্রেস করব এম। দেখেন এখানে একটা সবুজ মার্কার চলে আসবে এবং এর মাধ্যমে আমি আইডেন্টিফাই করলাম আমার এই মিউজিকের এক্স্যাক্টলি এই পয়েন্টে আমার বিটটা শুরু হয়েছে। এখন একইভাবে আমাকে অন্যান্য যে বিট স্টার্টিং পয়েন্টগুলো ছিল সেগুলোও কিন্তু মার্ক করে ফেলতে হবে। দেখেন আমি ইন টোটাল 3টা বিট স্টার্টিং পয়েন্ট মার্ক করে ফেললাম এবং দেখেন এক্স্যাক্টলি বিটগুলো শুরু হওয়ার পোর্শনেই কিন্তু মার্ক করা হয়েছে এবং এই মার্কিংটা কিন্তু আমাকে পরে অনেক হেল্প করবে। এখন আমি যেটা করব, মিউজিকটাকে একটু মিউট করে রাখবো। আমি চলে যাব আমাদের প্রথম ক্লিপে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফ্রেমের এক সাইড থেকে আরেক সাইডে হেঁটে চলে যাচ্ছি। এমন একটা ভিডিও শ্যুট করা হয়েছে। তো আমি এমন একটা পজিশনে চলে যাব যেখান থেকে আমি আমার ট্রানজিশনটা স্টার্ট করতে যাচ্ছি, অর্থাৎ আমি ম্যাচ কাটটা স্টার্ট করতে চাচ্ছি। আমার কাছে মনে হয় এই পজিশনে এই পশ্চারটা খারাপ লাগছে না। উল্টা ওয়াইয়ের মতো আমি পজিশন নিয়ে আছি। তো এখান থেকে আমার কাছে মনে হয় আমি ম্যাচ কাটটা স্টার্ট করতে পারি। তো আমি এখানে যেটা করব, মার্ক আউট এই অপশনটাতে প্রেস করব, কারণ এখান থেকে কিন্তু আমার ম্যাচ কাটটা স্টার্ট হবে এবং এর একটু পিছনে যে আমি প্রেস করব মার্ক ইন। এখন ড্র্যাগ ভিডিও অনলি এই অপশনটাতে প্রেস করে ড্র্যাগ করে আমার টাইমলাইনের
ভিডিওর প্রথম লেয়ারে বসিয়ে দিব। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, যেহেতু এই ক্লিপটার একদম শেষ পোর্শনে যে আমার ম্যাচ কাটটা স্টার্ট হবে, অর্থাৎ এই ক্লিপের শেষ অংশটুকু আমার প্রথম মার্কারের একদম সেম অ্যালাইনমেন্টে থাকতে হবে। এজন্য আমি যেটা করব, আমি এই ক্লিপটা শুরুর দিকে একটু কমিয়ে দিব এবং সেটাকে ড্র্যাগ করে পিছনের দিকে নিয়ে আসবো এবং এমনভাবে সেটাকে পিছনে নিয়ে আসবো যেন এই ক্লিপের শেষ অংশটুকু এবং মার্কার একদম সেম অ্যালাইনমেন্টে থাকে। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে আপনারা যে ম্যাগনেটের আইকনটা দেখতে পাচ্ছেন এটা যেন এনেবল করা থাকে। এটা এনেবল করা থাকলে যেটা হবে, দুটো এলিমেন্ট যখনই আপনি কাছাকাছি আনবেন তখনই কিন্তু স্ন্যাপ করে বসে যাবে। এটা কিন্তু এডিটিংয়ের জন্য বেশ কনভিনিয়েন্ট। আচ্ছা, এখানে দেখেন একটু সমস্যা আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমার কিছু ফ্রেন্ডস চলে আসছে, তারা গল্প করছিল সেখানে বসে বসে। তো এই জিনিসটা আমি চাচ্ছি না, কারণ একটু ডিস্ট্র্যাকশন ক্রিয়েট করছে এটা। আমি যেটা করব, আমার ক্লিপের উপর ক্লিক করব এবং চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে এবং সেখানে যে আমি এর স্কেলের ভ্যালুটাকে বাড়িয়ে দিব। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন দেখেন, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে অনেকটুকুই কিন্তু ঢেকে গিয়েছে তাদের পোর্শনটুকু। কিন্তু দেখেন আমার হেডরুম কিন্তু এখন অনেক বেশি লাগছে, এটাকে একটু ফিক্স করে ফেলবো। আমি চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে এবং সেখানে পজিশনের আন্ডারে সেকেন্ড যে ভ্যালুটা আছে সেটাকে যদি আমি কমাতে থাকি, তাহলে দেখবেন আমার ক্লিপটা কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর একটু উপরের দিকে উঠে যাবে। হ্যাঁ, এখন ঠিক আছে পজিশন। তো দেখেন আমাদের ফার্স্ট ক্লিপ কিন্তু ডান। এখন আমি যেটা করব, ফার্স্ট ক্লিপের একদম শেষে চলে যাব এবং একটা জিনিস খেয়াল রাখবেন, আমি আমার ফার্স্ট ক্লিপের শেষে যে পজিশনে এবং যে পশ্চারে আছি, এক্স্যাক্টলি সেম পজিশন এবং সেম পশ্চারে কিন্তু আমাকে সেকেন্ড ক্লিপটা শুরু করতে হবে। তো এটা ইম্পর্ট্যান্ট যে ফার্স্ট ক্লিপের পজিশন এবং পশ্চারটা আমি সেকেন্ড ক্লিপেও মেনটেন করি। ওকে, একটু দেখি আমি। হ্যাঁ, দেখেন এই পজিশনটা, দেখেন এই পজিশনটা কিন্তু আমার ফার্স্ট ক্লিপের যে পজিশনটা আছে মোটামুটি অনেকটাই মিলে যায়। সো এই পজিশনটা আমি সিলেক্ট করব। আমি এখানে প্রেস করব মার্ক ইন, দেন প্লে দিব, মার্ক আউট। এখন ড্র্যাগ ভিডিও অনলি এই অপশনটা ক্লিক করে ড্র্যাগ করে আমার ভিডিও টাইমলাইনের সেকেন্ড লেয়ারে প্রথম ক্লিপটার শেষের দিকে বসিয়ে দিব। ওকে, এখানে দেখেন একটু সমস্যা আছে। সমস্যাটা কি? প্রথম ক্লিপে আমার যে সাইজ এবং সেকেন্ড ক্লিপে যে আমার সাইজ, দুটো কিন্তু সিমিলার না। প্রথম ক্লিপে আমি ক্যামেরা থেকে অনেক কাছে আছি, কিন্তু সেকেন্ড ক্লিপে হচ্ছে আমি আবার ক্যামেরা থেকে অনেক দূরে আছি। এই জিনিসটা একটু সলভ করতে হবে আমাকে। তো সেটার জন্য আমি যেটা করব, আমি আমার প্রথম ক্লিপটাকে একটু বাড়িয়ে দিব, দেন সেকেন্ড ক্লিপটাতে সিলেক্ট করব, চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে এবং সেখানে যে অপাসিটির ভ্যালুটাকে আমি 50% করে দিব। এতে করে যেটা হলো, দেখেন আমার সেকেন্ড ক্লিপের থ্রুতে কিন্তু আমি ফার্স্ট ক্লিপটাকেও দেখতে পারবো। আপনারা বাম দিকে যে আমাকে দেখতে পাচ্ছেন ছোট সাইজের, সেটা হচ্ছে আমার সেকেন্ড ক্লিপ এবং ডান দিকে আমাকে যে দেখতে পাচ্ছেন হালকা হালকা, সেটা হচ্ছে আমার ফার্স্ট ক্লিপের অংশ। এখন এর সাহায্যে আমাকে যেটা করতে হবে, আমার সেকেন্ড ক্লিপে আমার পজিশন এবং সাইজ চেঞ্জ করে প্রথম ক্লিপের একদম সেম অ্যালাইনমেন্টে নিয়ে আসতে হবে। আপনারা যদি দেখেন, আমি যদি সেকেন্ড ক্লিপটাতে সিলেক্ট করে এফেক্ট কন্ট্রোলসে চলে যাই এবং সেখানে আমার পজিশনের ভ্যালুটাকে চেঞ্জ করি, তাহলে দেখেন আমার এই ক্লিপটার পজিশনও কিন্তু চেঞ্জ হচ্ছে। আবার আমি যদি এর স্কেলের ভ্যালু চেঞ্জ করি, তাহলে দেখেন আমার ওই ক্লিপের স্কেলের ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এই পজিশন এবং স্কেলের ভ্যালু চেঞ্জ করে আমার সেকেন্ড ক্লিপটাকে ফার্স্ট ক্লিপের সেম অ্যালাইনমেন্টে নিয়ে আসতে হবে। সো আমি ইফেক্ট কন্ট্রোলসে যে প্রথমেই এর স্কেলের ভ্যালু বাড়িয়ে দিব, যতক্ষণ না পর্যন্ত দুটো জায়গাতেই আমি সেম সাইজের দেখাই। হ্যাঁ, এখন কিন্তু দেখেন দু জায়গাতেই আমার সাইজ অনেকটাই সিমিলার। এরপর চলে যাব পজিশনে এবং এক্স অ্যাক্সিস বরাবর আমি আরও ডান দিকে নিয়ে যাব আমাকে। হ্যাঁ, এখন দেখেন আমি দুটো ক্লিপেই কিন্তু মোটামুটি নিজের পজিশনটা একদম সেম অ্যালাইনমেন্টে নিয়ে আসছি। ওকে, এখন ঠিক আছে। এখন আমি চলে যাব অপাসিটিতে এবং এর ভ্যালু করে দিব 100। এখন একটু প্লে করে দেখি। দেখেন এখন কিন্তু খুব সুন্দর একটা সিমলেস ট্রানজিশন ক্রিয়েট হয়েছে, অর্থাৎ ম্যাচ কাট ইউজ করে আমরা কিন্তু এখন খুব সুন্দর একটা কানেকশন ক্রিয়েট করতে পারলাম। এবং এই কানেকশনটা কিন্তু ক্রিয়েট হয়েছে কারণ দুটো ক্লিপের মধ্যেই আমার পজিশনটা একদম সেম এবং এটাই কিন্তু আমরা যাচ্ছিলাম। দেখেন দুটো ক্লিপের ট্রানজিশন পয়েন্টে আমার পজিশনটা কিন্তু একদম সেম। মনে হচ্ছে যেন আমি জাস্ট একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমেই কনস্ট্যান্ট থেকে জাস্ট পাস করলাম, ব্যাপারটা অনেকটা এরকম। এখন আমি কার্সরটাকে আমাদের যে সেকেন্ড মার্কারটা আছে সেখানে নিয়ে যাব।
এখন এই মার্কারে আমার যে পজিশন এবং আমার যে পশ্চার আছে এক্স্যাক্টলি সিমিলার পজিশন এবং পশ্চার আমাকে থার্ড ক্লিপের মধ্যেও কিন্তু খুঁজে বের করতে হবে। তো এখন একটু দেখি যে কোন জায়গাতে আমি আমাদের থার্ড ক্লিপেও আমাদের সেকেন্ড ক্লিপের মতো সিমিলার একটা পশ্চার পাই। হ্যাঁ, দেখেন এই পশ্চারটা কিন্তু দুটো ক্ষেত্রেই অনেকটুকুই সিমিলার, এটাই আমরা চাচ্ছিলাম। ওকে, তো আমরা যেটা করব এখানে প্রেস করব মার্ক ইন এবং প্রেস করব মার্ক আউট এবং সেটাকে আমি ড্র্যাগ করে আমার টাইমলাইনে সেকেন্ড মার্কার বরাবর 3 নাম্বার লেয়ারে ছেড়ে দিব। একইভাবে আমি ক্লিপটার উপর ক্লিক করে চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে এবং সেখানে যে অপাসিটির ভ্যালুটা করে দিব 50 এবং এক্স্যাক্টলি সেম প্রসেস ফলো করে আমি এই ক্লিপটাকেও আমার সেকেন্ড ক্লিপের সেম অ্যালাইনমেন্টে নিয়ে আসার চেষ্টা করব। সো আমি একটু স্কেলের ভ্যালুটাকে চেঞ্জ করে দেই, দেন একটু পজিশনের ভ্যালুটাকে চেঞ্জ করি। হ্যাঁ, এখন কিন্তু ঠিক আছে। তো আমি যেটা করব আমি চলে যাব অপাসিটিতে এবং সেটাকে আবার 100 করে দিব। দেখেন এখানেও কিন্তু আমার পজিশন এক্স্যাক্টলি সেম। এখন একটু প্লে করে দেখি। দেখেন এখানেও কিন্তু আমরা খুব চমৎকার একটা সিমলেস ট্রানজিশন পেয়ে গেলাম। এখন আপনি যদি এক্স্যাক্টলি সেম প্রসেস ফলো করে আরও একটা ক্লিপ অ্যাড করেন, অর্থাৎ আরও একটা কাট অ্যাড করেন, তাহলে কিন্তু আপনি খুব সুন্দর পরপর 3টা ম্যাচ কাট পেয়ে যাবেন। এবং এই ধরনের এডিটের মূল উদ্দেশ্যটা কি? আমার ভিডিওর ক্ষেত্রে এটা দুটো জিনিস সার্ভ করছে। নাম্বার 1, এটা ইমপ্লাই করা যে এই ইলেকট্রিক স্কুটারটা এতটাই হালকা যে এটাকে হাতে করে নিয়ে আমি কিন্তু বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পারি, এটা এতটাই ট্রাভেল ফ্রেন্ডলি। এবং নাম্বার 2, একটা সিমলেস ট্রানজিশন। আমার ভিডিওকে আকর্ষণীয় করার জন্য যে সিমলেস ট্রানজিশন প্রয়োজন এটা কিন্তু আমি এই ম্যাচ কাট ইউজ করেই পেয়ে গেলাম। আমার ক্ষেত্রে ম্যাচ কাট ইউজ করে কিন্তু দুটো জিনিসই হয়ে গেল। আর আপনারাও মেবি আপনাদের ভিডিওতে যখন এই জিনিসটা ইমপ্লাই করা প্রয়োজন যে আপনারা হাঁটতে হাঁটতে অনেক দূর ট্রাভেল করছেন বা হাঁটতে হাঁটতে অনেকগুলো প্লেস কভার করে ট্রাভেল করছেন, সেক্ষেত্রেও কিন্তু ম্যাচ কাট আপনারা খুব ভালো মতো ইউজ করতে পারেন। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনারা ম্যাচ কাট সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছেন এবং এখন থেকে আপনাদের ভিডিওতে আপনারা ম্যাচ কাট ব্যবহার করতে পারবেন। আর আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, এর মোবাইল এডিটিং ভার্সনটা আমি ইনস্টাগ্রামে দিয়ে দিব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।